নমস্কার। এমপ্লয়মেন্ট বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সুদীপ্ত। আপনি কি স্মার্টফোন ব্যবহার করেন বা যে কোনো মোবাইল ফোন ব্যবহার করেন? তাহলে সচেতন হয়ে যান, কারণ ভারত সরকার এই স্মার্টফোনে কি কি সিম লাগাবেন এবং কটা সিম আপনি নিজের আইডিতে ব্যবহার করতে পারবেন, এটা নিয়ে অলরেডি রুলস অ্যান্ড রেগুলেশন এসেছিল। সেটার প্রপার ইমপ্লিমেন্টেশন হচ্ছিল না, এবং যেটার প্রপার ইমপ্লিমেন্টেশন করা শুরু হয়ে গেল জাস্ট গতকাল থেকে। আমরা অনেকেই জানি না, এবং দেশবাসী হিসাবে, দেশের নাগরিক হিসাবে এই জিনিসটা আমাদের জেনে রাখা উচিত। যদি আপনারা না জানেন তাহলে সেই রেসপেক্টে কিন্তু আপনারা পরে বিপদে পড়তে পারেন, কারণ অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু এর মধ্যে রয়েছে। আসুন আমরা জেনে নিই আজকে ভারতবর্ষের বুকে যে কটা মানুষ রয়েছে প্রত্যেকের কোথায় কোথায় কতগুলো করে সিম কার্ড থাকা উচিত। যদি এক্সট্রা থাকে তাহলে সেই রেসপেক্টে তার কি করণীয়, যদি কম থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, যদি সে এক্সট্রা নিতে যায় তাহলে তার রেসপেক্টেও কি করতে হবে কি না করতে হবে, সর্বোপরি নতুন রুলস অ্যান্ড রেগুলেশনস কি। তবে ভিডিওটি শুরু করার আগে সকলকে আমি বলবো, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই প্রত্যেকে একবার এই এমপ্লয়মেন্ট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। এখানে এমপ্লয়মেন্টের সমস্ত ইনফরমেশন থেকে শুরু করে যা যা স্কিমস আমাদের রাজ্য সরকারের তরফ থেকে শুরু হচ্ছে বা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে শুরু হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদেরকে কিন্তু আপডেট দেওয়া হয়ে থাকে একদম অথেন্টিক ওয়েতে। তো অথেন্টিক খবর আপনারা কিন্তু এই চ্যানেলেই পাবেন। তো অতি অবশ্যই অথেন্টিক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে যেই মুহূর্তে আমি ভিডিওটি এই চ্যানেলে আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনটা আপনি পেয়ে যান। দেখুন, যদি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে না যুক্ত থাকেন তাহলে অনেক কিছু কিন্তু আপনি মিস করে যাচ্ছেন। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনি নিজের ফোনে টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে নিন, সেখানে গিয়ে জবস আপডেট বাই সুদীপ্ত স্যার বলে সার্চ করে নিন, পেয়ে যাবেন। প্রায় 9200 মানুষজন সেখানে যুক্ত আছেন। প্রত্যেক দিন আমি একটা করে বাংলা এবং একটা করে ইংরাজি নিউজ পেপার দিয়ে থাকি, যাতে আপনার প্রত্যেক দিন নিউজ পেপারের খরচটা, যেটা প্রত্যেক দিন যদি একটা বাংলা এবং একটা ইংরাজি নিউজ পেপার নেন আপনার হয়তো 5 টাকা থেকে শুরু করে 25 টাকা পর্যন্ত খরচ হতে পারে, তো সেই টাকাটা যাতে আপনার খরচ না হয়, সম্পূর্ণ ফ্রিতে এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবেন। পিন কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অতি অবশ্যই সেটাই ক্লিক করে যুক্ত হয়ে যান। দেখুন, ব্যাপারটা কি হচ্ছে, এখনকার দিনে মোবাইল ফোন কতটা ইম্পর্ট্যান্ট এটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না, কিন্তু ব্যাপারটা মানে এখন বর্তমানে যে কন্ডিশন সেটা হচ্ছে ডিজিটাল পরিচয়ের কেন্দ্রবিন্দুই হচ্ছে এখন আমাদের এই মোবাইল ফোন। আপনি দেখবেন আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল ফোনের লিঙ্ক করেছেন, আপনি দেখবেন আপনি ইউপিআই বিভিন্ন রকম ব্যাংকিং এই মোবাইল ফোনের মাধ্যমেই করছেন। টাকা ট্রানজাকশন থেকে শুরু করে আপনার কি কি ট্রানজাকশন হয়েছে সেগুলো থেকে দেখা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আপনি কিন্তু এই মোবাইল ফোনের মাধ্যমেই করে থাকেন। এছাড়া সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, যা যা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেটাও আপনি এই মোবাইল ফোন থেকে করে থাকেন। এবং তার সঙ্গে সঙ্গে ওটিপি যাচাই, কোনো রকম কোনো পার্টিকুলার কিছু কারণের জন্য যদি আপনার ফোনে ওটিপি আসে সেটাও কিন্তু যাচাইয়ের কাজ আপনি এই আপনার স্মার্টফোন দিয়েই করছেন। তো বর্তমান যুগে আপনার এই মোবাইল নাম্বারটা শুধুমাত্র যোগাযোগের, একে অপরের সঙ্গে যোগাযোগ বা ভাব বিনিময়ের মাধ্যম কিন্তু এখন বর্তমানে নয়, এটা এখন ডিজিটাল জীবনের একটা অন্যতম চাবিকাঠি বলা যেতে পারে। তো যদি আপনার এই ফোনে যে সিমটা আছে সেই সিমটার প্রপার ব্যবহার না হয়ে যদি অপব্যবহার হয়, যেটা অলরেডি বিভিন্ন জায়গাতে দেখা গেছে, কি হয়, সাইবার জালিয়াতি হয়, ওটিপি চুরি করা হয়, ভুয়ো কাস্টমার কেয়ার স্ক্যামের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খালি করা হচ্ছে। বর্তমানে দেখবেন প্রায়শই ফোন আসছে, আমি ব্যাংক থেকে বলছি আপনি যদি এই এমন টাইমের মধ্যে যদি আপনি আমাকে ওটিপিটা না দিয়ে দেন আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। এরকম টাইপের অনেক অনেক সাইবার অপরাধীরা আপনাদেরকে কল করে ভুয়ো তথ্য চেয়ে, মানে সমস্ত কিছু ইনফরমেশন চেয়ে আপনাকে মিসগাইড করে, আপনার কাছ থেকে তথ্য চুরি করে নেওয়ার চেষ্টা করে, এবং এটার মাধ্যমে আপনাদের অনেক কিছু ক্ষতিও হয়ে থাকে। এছাড়া পরিচয়ের অপব্যবহার, আপনার অজান্তেই আপনার আইডি ব্যবহার করে প্রতারকরা কি করছে, তাদের নিজস্ব স্কিম কার্ড যেগুলো আছে সেগুলো আমরা তুলে নিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে অপরাধমূলক নেটওয়ার্ক এখন বর্তমানে প্রচুর পরিমাণে চলছে, লাইক অপরাধীরা একাধিক বেনামি নাম্বার ব্যবহার করছে এবং কাজের শেষে সেগুলোকে ফেলে দিচ্ছে। তো এই পুরো সিস্টেমে যে সমস্ত জালিয়াতি আপনি দেখতে পাচ্ছেন, এগুলোকে বন্ধ করার উদ্দেশ্যেই কিন্তু এখন নতুন নিয়ম এসছে।
নিয়মটা আজকের নয়, বহু দিনের নিয়ম, কিন্তু এই নতুন নিয়ম কার্যকর এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সূচনা হয়েছে জাস্ট গতকাল 24শে আগস্ট। এবং বলে রাখি, এখানে একটা নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়েছে, সেই প্ল্যাটফর্মের আপডেটটাও আপনাদেরকে লাস্টে দিয়ে রাখবো এই ভিডিওর। সেটা কি দেখুন, আপনি হয়তো কোনো একটা জিওর কেয়ারে গিয়ে বললেন আমার জিওর কোনো সিম নেই। এবার জিওর যে লোকটা আছে সে হয়তো জিওর সিম সম্পর্কিত বিষয় জানে। আপনার যদি নামে এয়ারটেলের কোনো রকম কোনো সিম থেকে থাকে বা বিএসএনএলের কোনো সিম থেকে থাকে, সেটা সেটা জানবে না। আবার অন্যদিকে আপনি যদি সেই সেম কাজটা এয়ারটেল কাস্টমার কেয়ারে গিয়েও করেন বা বিএসএনএল কাস্টমার কেয়ারে গিয়েও করেন, তাহলে সেই রেসপেক্টটা তারাও জানবে না। তো এই এয়ারটেল, বিএসএনএল, জিও, এই যত রকমের ব্র্যান্ড রয়েছে এই সিম কার্ডের, এদেরকে যদি এক ছাতার তলায় নিয়ে আসা যায়, তাহলে প্রত্যেকেই কিন্তু একে অপরের খবর জানতে পারবে এবং সেখান থেকে আমরা এখান থেকে অপটিমাইজ করতে পারবো যে কোন কোন জিনিসপত্রগুলো ঠিকঠাক কাজে ইউজ হচ্ছে এবং সেই সিমগুলোকে রাখা হবে, বাকিগুলোকে বাতিল করে দেওয়া হবে। তো এই জিনিসটার জন্যই একটা নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু সূচনা হয়েছে। এবার বলে রাখি, 30শে নভেম্বর হচ্ছে সেই অন্তিম দিন। শুরু হয়েছে 24শে আগস্ট মানে গতকাল থেকে প্রপার ইমপ্লিমেন্টেশন, বাট 30শে নভেম্বর হচ্ছে অন্তিম দিন, চূড়ান্ত সময়সীমা। এরপর থেকে টেলিকম সংস্থাগুলিকে নিয়মটি কঠোরভাবে প্রয়োগ করতে হবে, না হলে কিন্তু সমস্যা আছে টেলিকম কোম্পানিগুলোতেই। তো টেলিকমিউনিকেশন বিভাগ ডিওটি নতুন নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির নামে থাকা সিম কার্ডের সংখ্যার ওপর এখন কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। বোঝা গেল পুরো জিনিসটা? এবার দেখুন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে তাহলে একটা মানুষের কাছে কতগুলো সিম কার্ড থাকতে পারে। দেখুন, ভারতবর্ষের অধিকাংশ অঞ্চল সর্বোচ্চ 9টা কিন্তু সিম কার্ড সে নিজের নামে রাখতে পারে। আমি কিন্তু ইন্ডিভিজুয়াল কথাটা বললাম। ধরুন আমি একজন ব্যক্তি, আমার সর্বোচ্চ 9টা সিম কার্ড থাকতে পারবে। কখনো সেটা আমি কখনো বলতে পারি না যে আমার যদি কোনো পরিবার থেকে থাকে, ধরুন আমার বাবা, আমার মা, তাদের ক্ষেত্রে সবাইকে মিলিয়ে 9টা, এরকম কিন্তু নয়। আমার 9টা, আমার বাবার 9টা, আমার মায়ের 9টা। বোঝা গেল? এবার আপনি যদি ভাবেন এই 9টাই জিও, আবার 9টা হচ্ছে এয়ারটেল, আবার 9টা হচ্ছে বিএসএনএল, এরকম ব্যাপারটাও কিন্তু নয়। ব্যাপারটা কি, এই সীমাটি সমস্ত টেলিকম অপারেটরের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হবে। এয়ারটেল, জিও, বিএসএনএল সমস্ত কিছু মিলিয়ে আপনার সর্বমোট 9টা সংযোগ থাকতে পারে, তার বেশি কিন্তু নয়। লাইক আপনাকে বললাম, ধরুন এয়ারটেল আপনার কাছে রয়েছে 3টে, জিও আপনার কাছে রয়েছে 3টে, বিএসএনএল আপনার কাছে রয়েছে 3টে। এই 3টে মিলিয়ে হচ্ছে 9টা হচ্ছে টোটাল। তো আপনার কোনো সমস্যা কিছু নেই। মানে মোদ্দা কথা হচ্ছে যে এই সব কিছু মিলিয়ে আপনার নামে 9টা সর্বোচ্চ থাকতে পারে, তার বেশি নয়। কিন্তু কোথাও কোথাও আবার 6টাও আছে, যেমন জম্মু কাশ্মীর, আসাম, নর্থ ইস্টের সাইডগুলোতে 6টা কিন্তু সংযোগ করা যেতে পারে ম্যাক্স টু ম্যাক্স, তার বেশি কিন্তু নয়। তো মানে জোন ওয়াইজ সেটা ভ্যারি করছে। এবার ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে যদি আপনার কাছে, যদি ভাবেন যে আমার কাছে তো 9টা নেই, এখন আমার কাছে 11টা রয়েছে, আমার কাছে 13টা রয়েছে, তাহলে কি রাতারাতি সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে? দেখুন ব্যাপারটা হচ্ছে ব্যবসা বা যে কোনো আপনার কোনো রকম কোনো কাজের জন্য আপনি হয়তো সেটাকে ব্যবস্থা করছেন বা ব্যবসা পারপাস আপনি সেটাকে ইউজ করছেন। তো সরকার সেগুলোকে বোঝে যে ব্যবসা বা অফিসের প্রয়োজনে আপনার নামে যদি একাধিক বৈধ সিম থাকতে পারে, কোনো সমস্যা কিছু নেই। কিন্তু নতুন সিম যাতে আপনি না তুলতে পারেন সেটার জন্যই এই কঠোর বিধিনিষেধ আনা হচ্ছে। বোঝা গেল? বলে রাখি, যদি অপারেটর ভুলে আপনার আইডিতে অন্য কারোর নাম্বার নিবন্ধিত করে দেয়, কথার কথা আপনি কোনো একটা জায়গাতে কোনো সিম তুলতে গেছেন, আপনার ভোটার আইডি কার্ড দিয়ে দিয়েছেন এবং সেটার মাধ্যমে আপনি ধরুন একটা জিওর নাম্বার তুলেছেন। এবার এমতো অবস্থায় অন্য কোনো ব্যক্তি এলো, অন্য কোনো ব্যক্তি এসে কি করলো, সে বলল আমাকে আরেকটা জিওর নাম্বার দিন। অপারেটর হয়তো ভুল করে আপনার সেই ভোটার কার্ড দিয়েই কি করলো, তাকেও একটা নাম্বার দিয়ে দিল। এবার এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে আপনার নামে তো 2টো সিম বরাদ্দ হয়ে গেল, ইউজ করছে কিন্তু অন্যজন। তো এই সমস্ত ক্ষেত্রে কি বলা হয়েছে, তবে সরকার একটি আভ্যন্তরীণ ব্যবস্থা তৈরি করছে এবং সঠিক ব্যক্তির কাছে নম্বরটি হস্তান্তরের জন্য সংযোগটি 1 দিনের জন্য স্থগিত করা হতে পারে, দিয়ে তাকে যে অ্যাকচুয়াল মালিক তাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো আগে অপারেটর জানতে পারতো না যে আপনার কাছে এয়ারটেল কটা আছে, জিও কটা আছে, বিএসএনএল কটা আছে, একে অপরের তথ্য তারা জানতো না। সেই জন্য এয়ারটেল, জিও, বিএসএনএল যত কিছু অপারেটর হোক না কেন, তারা প্রত্যেকে ইন্টারলিঙ্ক হচ্ছে একটা ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের মাধ্যমে। টেলিকমিউনিকেশন বিভাগ এই নতুন সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম চালু করেছেন এবং আপনি নতুন সিম নিতে গেলে অপারেটর এই সিস্টেমের মাধ্যমে চেক করে নিতে পারবে যে আপনার নামে অন্য কোনো কোম্পানিতে কতগুলো সিম কার্ড চলছে, যেটা আপনার বলার প্রয়োজন পড়বে না, মানে তারাই কিন্তু এটাকে দেখে নিতে পারবে। ঠিক আছে? তো এই ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম এখন বর্তমানে কিন্তু চালু হয়ে গেছে।
তো নতুন সিম যদি আপনি তুলতে যান তাহলে সেই রেসপেক্টে আপনার কতকগুলো নিয়ম এখন বাধ্যতামূলক করে দিয়েছে। যেমন বাধ্যতামূলক হচ্ছে সেফ ডিসক্লোজার ফর্ম। কি সেটা? নতুন সিমের ফর্মে আপনাকে নিজেই লিখে জানাতে হবে বর্তমানে আপনার কাছে অন্য কোনো কোম্পানির কতগুলো সংযোগ রয়েছে। যদি আপনি ভুল ইনফরমেশন দেন তাহলে সেই রেসপেক্টে কিন্তু পরবর্তীকালে যদি কোনো রকম কোনো ভুলভাল জিনিস হয় তাহলে সেটা কিন্তু আপনাকেই ধরবে পুলিশ। 23শে আগস্ট থেকে চালু হয়েছে নতুন নিয়ম, যেটাই কঠোর ফটো ভেরিফিকেশন করা হবে। আর সীমা অতিক্রম করলে প্ল্যাটফর্মটি অপারেটরকে সতর্ক করবে এবং নতুন সিম দেওয়া কিন্তু হবে না, অর্থাৎ বন্ধ করে দেবে, তারা নতুন সিম দেবে না। বোঝা গেল? তো এটা কিন্তু একদম পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। মানে আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি ভাবেন যে আমি 10টা সিম কার্ড তুলবো, তো আপনি আর পারবেন না, সেটা বন্ধ হয়ে গেছে। এবার আপনি হয়তো ভাবছেন আপনার কাছে কেবলমাত্র 2টো সিমই রয়েছে, কিন্তু আপনার অজান্তেই প্রতারকরা কি করেছে, আপনার ডেটা চুরি করে আপনার আইডি ব্যবহার করে আরো 5টা সিম কিন্তু চালাচ্ছে। এবার এই অজানা নম্বরগুলো দিয়ে অন্য কোনো যদি অপরাধমূলক কাজ এই লোকগুলো করে নেয়, তাহলে সেই রেসপেক্টে যেহেতু আপনার আইডি দেওয়া আছে, তাহলে পুলিশ যদি কেস হয় তাহলে পুলিশ কাকে এসে ধরবে? নিশ্চয়ই আপনাকেই ধরবে, কারণ আপনার ডেটা দেওয়া আছে সেখানে। তো সেই রেসপেক্টে কি করতে পারেন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, এখন নতুন একটা ডিজিটাল পোর্টাল শুরু হয়েছে যার নাম হচ্ছে সঞ্চার সাথী পোর্টাল। এটার মাধ্যমে আপনি আপনার আইডিতে কতগুলো কার্যকারী সিম কার্ড চালু রয়েছে সেটাকে আপনি পরিষ্কারভাবে দেখে নিতে পারবেন। আপনার নামে কটি নম্বর নিবন্ধিত আছে তা চেক করার আজই কিন্তু পোর্টালে গিয়ে একটা ব্যবস্থা করে নিতে পারেন এবং দেখে নিতে পারেন। আপনাকে একবার দেখিয়ে রাখি, সেই পোর্টালটা হচ্ছে আপনার এরকম টাইপের। আপনি জাস্ট এখান থেকে রিপোর্ট করতে পারেন, আপনি এখান থেকে ট্র্যাক করতে পারেন। যদি আপনার কোনো রকম কোনো মোবাইল হ্যান্ডসেট স্টোল হয়ে থাকে, মোবাইল কানেকশন যদি কোনো রকম কোনো কিছু থাকে, ইন্টারনেট সার্ভিস, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু করতে পারেন। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পোর্টাল, তো সঞ্চার সাথী এটার নাম। আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন আপনার যে আইডি আছে সেই আইডিতে কতগুলো ফোন নাম্বার এখন বর্তমানে চলছে। বোঝা গেল? আসুন, তো এখন বর্তমানে আপনার আইডির সাথে লিঙ্ক করা সমস্ত নম্বরের তালিকা আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। আপনি নেননি এমন কোনো নম্বর যদি আপনি দেখেন, সঙ্গে সঙ্গে আপনি ব্লক করার রিকোয়েস্ট সেখান থেকে পাঠিয়ে দিতে পারবেন। এবং চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া কোনো ফোন ব্লক করা বা ট্র্যাক করা, এইগুলো আপনি সেখান থেকে করে নিতে পারবেন। ফোন ফিরে পেতে সেটা কিন্তু আনব্লকও কিন্তু সেখান থেকেই করতে পারবেন। ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু সেখান থেকেই করতে পারছেন। তো এখনো পর্যন্ত দেখা গেছে 58 লক্ষের বেশি মোবাইল ব্লক করা হয়েছে এবং 36 লক্ষেরও বেশি ট্র্যাক করা হয়েছে এই পোর্টাল থেকে। তো আপনারাও এই পোর্টালে সুবিধা অবশ্যই নিয়ে নিন। নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো আপনার সীমা অতি অবশ্যই জেনে নিন আপনার এলাকায় কি কি রয়েছে, 9টা বা 6টা, কোনটা আপনার জন্য অ্যাপ্লিকেবল। নতুন সিম নেওয়ার সময় ফর্মটি অবশ্যই ভরে নিতে হবে এবং পূর্ববর্তী সংযোগগুলো সঠিক হিসাব আপনি দেবেন। আর সঞ্চার সাথী পোর্টালে লগ ইন করে নিশ্চিত করে নিন যে আপনার নামে কতগুলো অনুমোদিত সিম কার্ড চলছে। যদি তার থেকে বেশি চলে, যেটা লিমিট আছে, তাহলে অতি অবশ্যই গিয়ে সেটাকে কিন্তু বন্ধও করে নিন। ঠিক আছে? তো এই ছিল পুরো আপডেট। যদি এই ভিডিওটা দেখে ইনফরমেশনগুলো পেয়ে সত্যিই আপনার উপকার হয়ে থাকে, তাহলে সকলে একবার এই সেশনটিকে একটা লাইক করে দিন। অবশ্যই সেশনটিকে আপনার পরিবার পরিজনের সঙ্গে একটু শেয়ার করে দিন, যাতে তারাও এই সমস্ত আপডেটগুলো পেতে পারে। আর এই নতুন ব্যবস্থাপনা দেখে আপনার কি অনুভূতি হচ্ছে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ এমপ্লয়মেন্ট বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার সকলকে।